আসসালামু আলাইকুম। আজকে ক্লাস নিব নিউমারিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 1 এর এ পার্ট 5 নিউটন রেপসন মেথড। খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা যতগুলো পদ্ধতি পড়ছি ওইগুলোর মধ্যে এটা সবচেয়ে ইজি হবে, কারণ এখানে আসন্ন মূল ওইগুলো দাফা ছিল 12-13টা দাফা ছিল, 18টা দাফা ছিল, অনেকগুলো দাফা ছিল। যে যখন প্রথম আসন্ন মান, দ্বিতীয় আসন্ন মান, তৃতীয় আসন্ন মান, এগুলো 12-13টাও দাফ হয়েছে অথবা আরও বেশি হয়েছে। কিন্তু আমরা যখন নিউটন রেপসন মেথড করব তখন আমাদের এতগুলো দাফের প্রয়োজন হবে না। এর আগে আমরা কি মানটা পাওয়া যাব। বিশেষ করে সর্বোচ্চ দেখা যায় ফার্স্টটা পঞ্চম আসন্ন মানে গেলে আমাদের কি একুরেট মানটা এসে যায়। তাই ওই সবগুলোর মধ্যে এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেশি। তাহলে এখানে দেখেন যে টপিকটা নিয়ে প্রথমে আলোচনা করব, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি আসন্ন মূল নির্ণয় করার জন্য নিউটন রেপসন পদ্ধতিটা। এবং আরেকটা অঙ্ক দেখব আমরা, যে এই অঙ্কটা নিউটন রেপসন পদ্ধতিতে এই সমীকরণকে বাস্তব মূল কি নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে যে নিউটন রেপসনের যে সূত্রটা আছে এটা কিভাবে আসছে এটা আমরা প্রথমে দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং পরীক্ষার মধ্যে আসে। 18 সাল 20 সালও আসছিল। মনে করি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 সমীকরণের x1 ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ মূলের কি, যে আমরা কী করছি এটা কিন্তু ধরে নিছি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটা আছে, মূলের আদি আসন্ন মান হচ্ছে কত আমাদের এক্স নট, এবং যেখানে আরও যে এসটা লিখছি এসটা হচ্ছে কি খুবই ক্ষুদ্র পরিমাণ মান, মানে 0.0000001 এরকম একটা মান, মানে খুবই ক্ষুদ্র। তাহলে আমরা দেন এফ অফ এক্স, এক্সটারে আমরা x1 কল্পনা করলাম, এক্সটারে কী করলাম আমরা x1 কল্পনা করলাম। তাহলে এফ অফ x1 হইতেছে ইজ ইকুয়াল টু, তাহলে এফ অফ x1 যখন আসছিল তখন আমরা কী পাইছিলাম, যে x1 যে চিন্তা করি তাহলে আমাদের কী হইতেছে x1 এর মান হচ্ছে কত এক্স নট প্লাস কত এইচ, যে এক্স নট প্লাস কত এইচ ইজ ইকুয়াল টু 0। যেহেতু আমাদের এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 ছিল, এখন এফ অফ এক্সের সাথে যদি আমরা এক্স নট প্লাস এইচ লিখি তাহলে এটাও সমান কী হবে আমাদের 0ই হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো টেলর দ্বারা বিস্তৃতি করে পাই, মানে টেলর দ্বারা যে বিস্তৃতিটা আসছিল ওইটা হচ্ছে আমাদের এটা, যে ক্যালকুলাস 1 অনার্স প্রথম বর্ষে আপনারা পড়ে আসছিলেন। যেহেতু আসছিল আমাদের এফ অফ এক্স নট প্লাস এস, এজন্য লিখছি তো এফ অফ এক্স নট প্লাস এস, এর দ্বারা বিস্তৃতিটা ছিল আমাদের এটা। এখন যে এফ অফ এক্স নট প্লাস এস সমান কত 0, তাহলে এতটুকু সমান আমরা কী লিখতে পারি 0, তাহলে এতটুকু সমান আমাদের কী থাকতেছে 0। তাহলে আমি এটা প্রথমে লিখছি যে এটা, তারপর এটা সমান আমরা কী লিখছি যে 0 লিখছি। যেহেতু এস খুব ক্ষুদ্র, এস হচ্ছে কি আমাদের খুব ক্ষুদ্র, সুতরাং এস এর দ্বিতীয় ও অধিক মাত্রার পথ কি বর্জন করি, মানে এস যেহেতু আমাদের খুবই ক্ষুদ্র পরিমাণ মান, যে এখানে আমরা ধরে নিয়েছি তো এস খুবই ক্ষুদ্র, তাহলে আমরা এর দ্বিঘাত অথবা এর পরবর্তী যে ঘাতগুলো আছে এগুলো কী করবো না বর্জন করে দেবো, মানে বাদ করে দেবো। তাহলে আমাদের এই সবগুলো বাদ করে দিলে আমার থাকতেছে কত এফ অফ এক্স নেট এক্স নট প্লাস এইচ এফ প্রাইম এক্স নট ইজিগুলো কত থাকতেছে আমাদের 0 থাকতেছে। এখান থেকে আমরা এইচ এর মানটা বের করবো। তাই আমি এতটুকু মান রাখছি আর এই মানটা এদিক দিয়ে নিয়ে আসছি, তাহলে কী হয়েছে মাইনাস এসে গেছে। এখান থেকে যদি আমি এইচ এর মানটা বের করি, এইচ ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স নট আছে মাইনাস এফ অফ এক্স নট, আর এই মানটা এদিক দিয়ে আসে কি ভাগাকার হয়ে গেছে, যেখানে এই মানটা কি আমাদের কখনো কী হতে পারবে না 0 হতে পারবে না, 0 হলে কি আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই জন্য আমরা লিখে রাখছি এফ প্রাইম অফ এক্স নট নট ইকুয়াল কি 0, এই মানটা কী হতে পারবে না কখনো 0 হতে পারবে না। সুতরাং প্রথম আসন্ন মানটা কী হবে, প্রথম আসন্ন দেখেন আমরা কিন্তু উপরে লিখে রাখছিলাম x1 ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস কত এইচ, প্রথম আসন্ন মান x1 ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ। তাহলে আমাদের এক্স নট যা আছে তাই এইচ এর মান কত আমাদের, এই যে এইচ সমান হচ্ছে এটা, এই জন্য এটা লিখছি।
এটা কার মান, মানে প্রথম আসন্ন মানের সূত্র হচ্ছে এটা। পর্যায়ক্রমিকভাবে x2 x3 ডট 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 এ পর্যন্ত আমরা কি পাওয়া যাবে, যেখানে সূত্রটা হচ্ছে কত আমাদের x of xn plus 1 is equal to xn minus f of xn f by f prime of xn, যেখানে n সমান হচ্ছে কত 0 1 2 3 4। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কি সূত্র, যে এটা হচ্ছে আপনাদের সূত্র। মানে আপনারা যখন x 0 বসাবেন, যে এটা কিভাবে আসছে সূত্র দেখে, যখন x আপনারা 0 বসাবেন তখন কত পাবেন আমরা x 0 plus 1 মানে x1, যে x1 x কত বসাইছিলাম আমরা 0, তাহলে এখানে কত হবে x0 যে x0, তাহলে এখানে কত হবে আমাদের x0 যে x0, এখানে কত হবে আমাদের x0 হবে যে xn মানে কত x0 n। যদি আপনারা 2 বসান তাহলে কত পাবেন, এখানে যদি 1 বসান তাহলে কত পাবেন আপনারা x2 পাবেন, এখানে 1 বসালে কত পাবেন আপনারা x2 পাবেন, তাহলে এখানেও x1 এখানেও x1 x1, এইভাবে আপনারা কি বসায় যাবেন। এটা হচ্ছে আপনাদের কি সূত্র। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমরা অঙ্কটা দেখব। নিউটন র্যাপসন পদ্ধতি দ্বারা ফার্স্ট দশমিক স্থান পর্যন্ত 2x³ - 3x - 6 = 0 সমীকরণ কি বাস্তব মূল নির্ণয় করো। 5 দশমিক স্থান পর্যন্ত আমাদের কি বাস্তব মূলগুলো নির্ণয় করতে হবে। আমাদের অ্যালগরিদমটা মানে এই যে নিউটন র্যাপসন নিয়মটা যে করবো আমরা, এটা কিভাবে নিয়মটা আসবে এটা আমি এখানে লিখে রাখছি। প্রথমে আপনাদের দেওয়া থাকবে কত f of x = 0, এটা আপনাদের কি দেওয়া থাকবে। দেওয়া না থাকে তাহলে আপনারা ধরে নেবেন কত f of x = 0, দেওয়া আছে কিন্তু আমার এটা হচ্ছে কত আমাদের f of x। ফাইন্ড যে f of x টারে কি করব আমরা একবার অন্তরীকরণ করব, তাহলে কি হবে আমার f prime of x হবে। তো f of x টারে কি করছি আমরা একবার অন্তরীকরণ করছি, f prime of x হইছে। ফাইন্ড a, b, যেখানে where f of a গুণ f of b 0 হয়। ওই যে আমরা যে আগে যে কতগুলো পদ্ধতি পড়েছি, বাই সেকশন মেথড, ফলস মেথড এবং আরো কয়েকটা নিয়ম করে আছে, এগুলোর মধ্যে কিন্তু আমরা a এবং f of a এবং f of b নির্ণয় করেছিলাম, যেখানে f of a এবং f of b এর গুণটা কি হয়েছে 0 থেকে ছোট হয়েছিল আগের মতোই। তারপর আমরা একটা মান ধরে নেব, তো x0 = a, x0 = a, মানে একটা পাবো তো মান আমরা a আর ধরবো কত b, তাহলে x0 সমান আমরা ধরে নেব কত a, যার মধ্যে কি আমাদের মূলটা আছে, যেখানে আমরা রুট মানে x এর মান বের করবো, এটা মধ্যে কি একটা কাছাকাছি মান ধরবো, যেখানে আমাদের কি মূলটা আছে f of x এর x0। অথবা আপনারা আরেকটা পদ্ধতি বের করতে পারেন যে x0 = a plus b, মানে a এর মানটা আর b এর মানটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারেন। আপনারা a পদ্ধতিতেও করতে পারেন, অথবা আপনারা a পদ্ধতিতেও আপনারা কি করতে পারবেন, মানে x0টা বের করতে পারবেন। তাহলে পর্যায়ক্রমিকভাবে আমরা কি করব, x1 x2 এইগুলো মানগুলো আমরা কি করব বের করব। তাহলে আমরা অঙ্কটার মধ্যে গেলে অঙ্কটা দেখে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো ধরি f of x, এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে রুলটা ছিল আমার এটা কি করব অন্তরীকরণ করা লাগবে। তাহলে f prime of x আমরা অন্তরীকরণ করছি, তিনটা এদিকে আসলে 6x² মানে পাওয়ার 1 করে কমছে, আর x এর অন্তরীকরণ হলো 1, থাকতেছে কত -3। এখন আমাদের দেখো মূলটা কিসের মধ্যে আছে, এখন আমাদের কি মূলটা কি করতে হবে বের করতে হবে। আমরা কি করছিলাম 0 বসাইছিলাম, 1 বসাইছিলাম, 2 বসাইছিলাম, 3 বসাইছিলাম। তাহলে আমরা মূলটা বের করার জন্য আমরা কি করব দেখেন, মূলটা বের করার জন্য আমরা যে কাজটা করব, ক্যালকুলেটরে 6x² - 3 তুলব আমরা। 6 6x পাওয়ার 2, 6x² মাইনাস কত ছিল 3 -3। আমরা শিফট দেব, ক্যালকুলেটর দেব, শিফট দেব, ক্যালকুলেটর দেব, মানটা কত পাইছি আমরা 6x²। আমরা এরকম একটা মান পাইছি। তার মানে ধরুন এটা না, আমি আবার তুলে নেই, 6x², 6x পাওয়ার 2, 6x², অনেক সময় ভুল আসে ক্যালকুলেটর এরকম করে -3,
শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট 6x² সরি আমরা তো এই মানটা তুলব না, আমরা তুলব যে এই মানটা 2x³ - 3x - 6 2x³ 2x³ - 3x - 6 তুলছি আমরা। তাহলে আমরা কি দেব প্রথমে শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট মানটা তোলার পর আমরা ক্যালকুলেটর চাপ দেওয়ার পর আমরা এই মানটা পাইছি, যে সমীকরণ তুলছি তারপর শিফট দিছি ক্যালকুলেটর দিছি শিফট দিছি ক্যালকুলেটর দিছি এই মানটা, একটু সময় নাই, সব ক্যালকুলেটরের সময় নাই। আচ্ছা তার মানে কি আমাদের এটা কি 1 থেকে একটু বড় আছে, তাহলে আমরা ধরে নিতে পারি 1 থেকে 2 এর মাঝে কি মূলটা আছে। উত্তর কিন্তু আমাদের এটা, উত্তর কিন্তু আমাদের এটা, আমরা কিন্তু অঙ্ক শেষে যদি উত্তর যে এটা পাই তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটা মান বসাতে পারি 1 আর একটা মান বসাতে পারি কত আমরা 2। তো এফ ওই যে x এর কত বসাইছি আমরা 1 বসায় পাইছি কত -7, যা কি 0 থেকে কি ছোট। আর একবার কত বসাবো আমরা 2 বসাবো f(2) এই 2 বসাইছি আমরা, 2 বসানোর পরে মান পাইছি কত 4, যা কি 0 থেকে বড়। একটা নেগেটিভ পাইছি আর একটা পজিটিভ মান পাইছি, আমরা নিতে পারি। কিন্তু আমি চিন্তা করলাম এটা থেকে যদি আমরা মাঝখানে যদি আমরা আরেকটা ছোটো মান নেই তাহলে কি হয়, 1 এবং 2 এর মাঝে আছে কত আমাদের 1.5 আছে। তো 1.5 বসায় দেখি আমি এই যে সবই 1.5 বসায় দেখলাম আমরা যা পাইছি কত এই মানটা, যা কি 0 থেকে ছোট। কারণ আমরা 1 থেকে 2 এর মধ্যে ব্যবধান হচ্ছে 1, কিন্তু 2 থেকে 1.5 এর মাঝে ব্যবধান হচ্ছে কত 0.5। তাহলে আমরা কি চেষ্টা করি যেখানে ব্যবধানটা কম মানে পার্থক্যটা কম ওইটা নিব, তাহলে অঙ্কটা আমাদের কি ছোটো হয়ে যাবে। তাহলে আমরা দেখেন 2 এর জন্য পাইছি পজিটিভ মান, 1.5 এর জন্য কি পাইছি নেগেটিভ মান। তাহলে আমরা কি মূলটা আছে কি 2 থেকে 1.5 এর কি মাঝে আমাদের কি মূলটা আছে। তাহলে একটা মান হচ্ছে কত a 1.5, যেহেতু ছোটো আছে এটা ধরলাম কত আমরা a আর এটা ধরলাম কত আমরা b। আচ্ছা তাহলে 1.5 এই যে 1.5 ও 2 এর মধ্যে কি 1 এর কমপক্ষে কি একটি মূল পাওয়া যাবে। মনে করে মূলের আদি আসন্ন মান x0 সমান আমরা লিখছিলাম কত দেন, যে x0 সমান লিখছিলাম কত a, এখানে a বলতে কত আমাদের এই যে 1.5 মানে ছোট মানটাই, x0 সমান কত 1.5। অথবা আপনারা কি করতে পারবেন 1.5 এবং মানে a প্লাস বি দেন a প্লাস বি বাই 2, 1.5 যোগ 2 যোগ করে এটা 2 দিয়ে ভাগ দিলেও আপনাদের কি হয়ে যাবে x0 সমান কত, এখানে যোগ করে মনে সম্ভবত 0.75 পাবেন, 0.75 লিখলে হবে। অথবা আপনারা 1.5 এবং 2 এর মাঝে মূল আছে কত 1.6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, ঠিক না। এখন যদি আমি x0 সমান 1.56 লিখি তাহলেও হবে, আপনারা যেভাবে করেন সেভাবে হবে। তাহলে আমাদের এরকম একটা x0 সমান ধরে নিতে হয়, আমরা এটা ধরছি। ধরার পরে এখন নিউটন রিঅ্যাকশন পদ্ধতি হতে পাই, এটা হচ্ছে আপনাদের সূত্র xn+1 = xn - f of xn by f prime of xn। এটা হচ্ছে আমার কি নিউটন রিঅ্যাকশনের কি সূত্র। আচ্ছা তারপর আমাদের এই যে xn তো আছেই মাইনাস f of xn কত আমাদের f of xn, f of x যদি এটা হয় তাহলে f of xnটা কি হবে, তো 2xn³ - 3xn - কত 6, যে এটা লিখছি। আবার কি f prime of xn, যে f prime মানে একবার অন্তরীকরণ, তাহলে x এর কত লিখবো আমরা xn লিখবো, তাহলে 6xn² - 3, 6xn² কত 3। তারপর আমাদের 6xn² - 3 আমরা লসাগু দিয়ে আছে, আমরা এখানে লসাগু নিছি। লসাগু নেওয়ার পরে তাহলে এটার সাথে xn কি গুণ হইব, তাহলে কি 6xn এটার সাথে এটা গুণ করলে আমরা এটা পাইতেছি
আবার xn এর সাথে 3 গুণ করলে 3xn পাইতেছি। তারপর আমাদের মাইনাস আছে মাইনাস, তারপর কি এটা কাটা, তারপর এই মানটা আসতেছে। যেহেতু আমাদের মাইনাস মান আসছিল, যেন প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, মাইনাসে মাইনাসে কি আমার প্লাস হয়ে গেছে। এখান থেকে আমাদের এইটা আর এটা কাটা, এখানে 6টা আছে, 6টা থেকে দূরে গেলে থাকতেছে কত আমার 4টা xn কিউব প্লাস কত 6। এটা কার সমান পাইছি, এই যে xn প্লাস 1 সমান পাইছি আমরা এই মানটা। এটা দিলে আমরা কত 2 নং সমীকরণ। এখন 2 নংয়ে x নট সমান কত 1.5, যে এগুলোর মধ্যে এখানে প্রথমে কি 0 বসাবো, তারপরে কি আমরা 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 এগুলো আমরা কি দ্বারা বসাবো যে বন্ধ কি না মিলবে অঙ্কটা। তাহলে আমরা যদি এখানে 0 বসাই, এখানে 0, তাহলে মানে কত x0 প্লাস 1 মানে x1, যে x1। তাহলে আমাদের এখানে কত আছে 4x0 কিউব প্লাস 6x0 স্কোয়ার মাইনাস কত 3। তাহলে কি 0 মানে x নট, এখানে পাইতেছি আমরা x নট। তাহলে দেখেন 4 আছে, এখানে তো x নট, x নটের মান কত পাইছি আমরা, x নট সমান 1.3 না, যে এখান থেকে বাইর করছিলাম, কিন্তু x নট সমান 1.5। তো 1.5 তারপরে আছে কত কিউব প্লাস 6/6 কত 5, তারপরে আছে স্কোয়ার মাইনাস কত 3। এটার ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, এই মানটা আমরা পাবো। তাহলে আমি আপনাদেরকে ক্যালকুলেটরে দেখাই দিই। যেহেতু আমাদের x আছে, তাহলে আমাদের কি ডেসিমালে রাখলে হইতেছে, যদি সাইন কস 10 থাকতো তাহলে আমাদের কি রেডিয়ানে নিতে হইতো। তো আমাদের ব্র্যাকেট আছে, প্রথমে x এন্ড এর আমরা শুধু x কল্পনা করব, কারণ আমরা এনে তো 0 1 2 3 বসাবো। তো আমাদের আছে 4 দিলাম, তারপর x 3 প্লাস 6 ভাগ 6x পাওয়ার 2, তারপর আছে -3 এটা তো আছে। তাহলে আমরা এখন ক্যালকুলেটরে চাপ দিব। এটা পাইছি আমরা। তাহলে আমাদের প্রথমে কত বসাবো আমরা 1.5, তো আমরা 1.5 বসাই দেখি। 1.5 দিলাম, না ভুল হয়েছে। তাহলে আমি আবার মানটা তুলে নিয়ে যাচ্ছি, যে এই সমীকরণটা আমি আবার তুলে নিয়ে যাচ্ছি। সমীকরণটা তুলছি, তোলার পরে আমরা কী করব, ক্যালকুলেটরে দিব। মানটা পাইছি, এক্স এর মান চাইতেছে। তাহলে এক্স এর মান আমরা প্রথমে কী দিব, 1 কত দিব, এই এক্স এখানে কী আসছে এটা দেখার বিষয় না, এটা সমীকরণটা তুললে তারপর আমরা কী করছি, ক্যালকুলেটরে দিছি। এখন আমাদের মান দিতে হবে, কত দিব আমরা প্রথমে 1.5 দিব। তাই আমরা 1.5 দিই, 1.5 দিলাম ইকুয়াল, যে ইকুয়াল দেওয়ার পর আমরা কিন্তু এটা পাই গেছি, যে এটা দশমিকের পর আমরা ফার্স্ট গণ নিছি। আচ্ছা, তারপরে আমাদের এখন আমরা 0 বসায় এটা পাইছি, যে এই সমীকরণটাতে 0 বসায় এটা পাইছি। এখন যদি আমরা 1 বসাই তাহলে কত পাবো আমরা, 1 প্লাস 1 মানে x2, যে x2। তাহলে এখানেও কত থাকতেছে আমার x1 থাকতেছে, আর এখানেও থাকতেছে কত x1 স্কোয়ার হবে। তাই x1 এগুলো আমাদের এখন x1 এর মান বসে, x1 মানে কত আমাদের, x1 মানে হচ্ছে এই মানটা আমাদের। তাহলে আমরা এখন আবার কি করব, ক্যালকুলেটরে চাপ দিব, যে ক্যালকুলেটর চাপ দিলে x এর মান চাই আছে, যে x এর মান কত বসাবো আমরা, x2 বের করার জন্য x1 এর মানটা বসাবো। তো 1 1.85714
কত পাইছি আমরা, যে 1.787 হয় যে মানটা পাইছি। এখন আমরা এখানে 2 বসাবো, তাহলে কত হবে x2 + 1 মানে কত 3, x3 পাবো। আর এখানে কত পাবো আমরা, 2 বসালে 2, এখানে 2, তাহলে এখানে কী বসাবে, এখন 2 বসাতে হবে, 2 x2 এর মান বসাতে হবে। তো x2 এর মান কত, যে এটা এখানে কি x2 এর মান বসাতে হবে, মান বসাই আমরা হিসাব করবো, যে ক্যালকুলেটর মাত্র যে ব্যবহার করলাম এবার ব্যবহার করে এই মানটা পাবো। তারপর x4 এর ক্ষেত্রে ঠিক এই কাজটাই করবো, x5 এর ক্ষেত্রে আমরা ঠিক এই কাজটাই করবো। তাহলে আমাদের এখানে দশমিক করে দেন 5টা করে একই, এই দোষ এটা আর এটা কিন্তু আমাদের সেম, যেহেতু আমাদের দশমিক করে 5 করে বলছিল এবং মিলে গেছে, তাহলে আমাদের অঙ্কটা কি এখানে স্টপ। সুতরাং মূলটি হচ্ছে আমাদের 1.78377। আশা করি সবাই বুঝতে পারছেন।